বাবা বাজার থেকে দেখো বিশাল বড় বড় সাইজের গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছে। এটা আজকে লাউ দিয়ে রান্না করা হবে। এখানে দেখো সাইজটা আমি শুধু দেখাচ্ছি তোমাদেরকে, হাতের পাতার মধ্যে নিয়েছি। আর এটাকে লম্বা করলে ঠিক কতটা বড় দেখো, একটা আঙুলের থেকেও অনেকটা বড়। তো এই মাছগুলোকে আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে নেব। অনেকটাই টাটকা মাছগুলো। সম্পূর্ণ খোসাটা ফালিয়ে তারপরে হচ্ছে পেছনের দিকে একটা শির থাকে, সেটা কাঠি দিয়ে বের করে নেব। তো চলো মাছটা আমি ধুয়ে নিই। দেখো আমার মাছটা ধোয়া হয়ে গেছে। মাছটা আলাদা রেখেছি আর মাছের মাথাগুলো আলাদা রেখেছি, এটা বাটা খাবো। আজকে কি রান্না করছো? আজকে লাউ চিংড়ি করতেছি গো। এটা কি চিংড়ি মাছ এত বড় বড় সাইজ? হ্যাঁ, চিংড়ি মাছ যে ভাইজা নিলাম। এখন এই আর যে কি দিয়ে রান্না করবে? এগুলো কি? এটা চিংড়ি মাছের মুড়াগুলা। ও, এটা কি বাটা হবে? হ্যাঁ, নাকি? এটা বাটা করব। আর এই যে ফুলকপি আলু, এই যে ফুলকপি আলুর তরকারি করব। বাহ, লাউটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো। ভালো আছে। যে আদা জিরা ধনে বাটা দিলাম। কি সম্বাদ দিয়েছো? জিরা? জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। মাছটা দিয়ে একটু ঢাইকা দেব। ঢাইকা দেব, পরে এসে দেখাবো। 1 ঘন্টা হয়ে গেল মা? হয়ে গেল, নামাই দেই। সুন্দর হয়েছে লাউ ঘন্টটা। মাখা মাখাও না, ঝোল ঝোল, মানে এরকমই বানাইছি। হ্যাঁ, এই হালকা একটু ঝোল ঝোল হয়েছে, খেতে ভালো লাগবে ভাত দিয়ে। দেরি হয়ে গেছে নিয়ে। আদা আর কাঁচা লঙ্কা আর ওইখানে ধনিয়া জিরা একটু ছোট এলাচ তেজপাতা একসাথে ভাইজা নিব ফুলকপি আলুটা। মশলাটা দিয়ে দিই, আদা আর কাঁচা লঙ্কা বাটা। লাউ চিংড়ি কেমন হয়েছে? দারুণ। খাও। মেয়ে ডিউটি যাবে তো, ওই যে তাড়াতাড়ি করে ওকে দিলাম। ফুলকপির রসাটা খুব সুন্দর হয়েছে মা। তাড়াতাড়ি গরম ভাত দিয়ে খেয়ে নেব। এই লাউ ঘন্টটাও সুন্দর হয়েছে, দেখো কালারটা কি সুন্দর হয়েছে।